রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। চলে এসেছি ছাদে আর তোমাদের সাথে একটুখানি গল্প করতে। আমাদের জীবনটা একটা গল্পের বইয়ের মতো, তাই না? যে বইয়ে প্রত্যেকটা পৃষ্ঠায় লেখা রয়েছে নতুন নতুন গল্প। আজকের পৃষ্ঠা তো আমরা পড়ছি সময়ের সাথে সাথে, কিন্তু এই গল্পের বইয়ের আগামী পৃষ্ঠায় কি রয়েছে সেটা কিন্তু আমরা কেউই জানতে পারি না, তাই না? কিন্তু সেই আগামী পৃষ্ঠাটা পড়ার জন্যে আমরা অপেক্ষা করি, কত আশা নিয়ে থাকি, কত কিছু করি যে কাল এটা করব, কাল ওটা করব বা পরশু এটা করব। কিন্তু আমরা জানি না যে গল্পে আসলে কি লেখা রয়েছে। গল্পটা আমাদের নিজেদের অনুযায়ী কিন্তু হয় না। গল্প আগে থেকেই লেখা থাকে। আমি এটা খুবই বিশ্বাস করি। আর এটার প্রমাণ আমি অনেকবারই পেয়েছি। যতই ঠিক করে রাখি আগামীকাল আমরা এই কাজটা করব, কিন্তু দেখবে অনেক সময় সেটা হয়ে ওঠে না। আমরা যেটা করতে চাই সেটা করতে পারি না, ঠিক অন্য কাজটা করে বসে থাকি। ওই যে আগে থেকেই লেখা থাকে সেই জন্যে। যাই হোক, ছাদে সমস্ত কাপড় মেলে দিয়ে চলে আসলাম নিচে। আর এটা হচ্ছে মটর কলইয়ের শাক, যেটা আমি গতকালকে বেছে রেখেছিলাম। এইদিকে সবজি কাটাকুটি সমস্ত কিছু হওয়ার পরে দেখো মায়ের রান্নাও হয়ে গেছে। এখানে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, এখানে হয়েছে রুই মাছের ঝোল ছোট আলু দিয়ে। এখন না এই ছোট আলুটা খেতে বেশ ভালো লাগে, দেখবে ছুলতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়ির সবাই এই আলুটা পছন্দ করে, এমনকি আমার মেয়েও। এই যে শাকটা মা বসিয়ে দিয়েছে, এটা হচ্ছে বেগুন দিয়ে। এই শাকটা না বড়ি দিয়ে খেতেও ভালো লাগে, তবে আমার শ্বশুরমশাই বড়ি খেতে না খুব একটা পছন্দ করেন না। তো সেই জন্যে আর কি বড়িটা স্কিপ করা হয়েছে। না হলে ওনার এই শাক খাওয়াটাই মানে হাতে করে নিয়ে আসাটাই বেকার হয়ে যাবে, উনি খেতে পারবেন না। যাই হোক, ওইদিকে মায়ের রান্নাবান্না হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি একটুখানি ঘর পরিষ্কার করতে। তো এসেই দেখি এই যে ওয়াইপসটা, এটা মেয়ে মুখে ইউজ করেছে আর কি, ইউজ করে ফেলে রেখেছে। তারপর ভাবলাম এটাতে না আরও মানে যে জেল টাইপের যেটা থাকে আর কি সেটা রয়েছে। তো ভাবলাম যে বেকার ফেলে দিয়ে লাভ নেই, এটাকে বরঞ্চ আমি কাজে লাগিয়ে নিই। আমি কিন্তু সবসময়ই এটাই করি, কখনো আয়না মুছে ফেলি বা কখনো এই যে খাট মুছে ফেলি। বেশ ভালো হয় জানো তো, চকচক করে। আর এই দেখো নিমেষের মধ্যেই কিন্তু সমস্ত ধুলো উধাও হয়ে যাচ্ছে। যদিও এই সমস্ত খাট পালিশের খাট আর কি নারকেল তেল বা অলিভ অয়েল এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু মুছলে বেশ চকচক করে। আমি যে দোকান থেকে খাটটা কিনেছিলাম ওটা অ্যাকচুয়ালি আমার মানে বরের বন্ধুর দোকান ছিল, সে ছিল বন্ধু আমার বরের। তো ও বলে দিয়েছিল সবসময় জল দিয়ে নয় তেল দিয়ে খাট মুছতে, তাহলে চকচক করবে আর কখনোই কালো হবে না। তো যাই হোক, তারপরেও কিছু কাঠ খারাপ থাকে, তখন কালো হয়ে যায়, অনেক কাঠ সাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে আর করার কিছু থাকে না। তো আমাদের চেনা জানা ছিল যেহেতু, তো মনে হয় না অতটা খারাপ কাঠ দিয়েছে। খাটটার অনেক বয়সও হয়ে গেল। তো যাই হোক, এই ফুলগুলো তো বরমশাই দিয়েছিল আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে, তোমরা দেখেইছিলে। তো দেখো সময়ের সাথে সাথে কেমন ফুলগুলো কিন্তু নেতিয়ে পড়েছে। তো ভাবলাম এত জঙ্গল এগুলো সমস্ত রেখে কাজ নেই, একটুখানি পরিষ্কার করে ওকেও একটু নিঃশ্বাস নিতে দেই। আর যে সমস্ত ফুলগুলো একেবারেই নেতিয়ে পড়েছে সেগুলোকে বরঞ্চ একটু বাতিল করে দিই। এই দেখো হাতের ছোঁয়া লাগতেই কিন্তু ফুলের পাপড়িগুলো খসে পড়ে যাচ্ছে। তো সেই সমস্ত ফুলগুলোকে আর রাখবো না। যেগুলো একটুখানি সতেজ রয়েছে বা একটু ভালো রয়েছে সেইগুলোকে আবারও একটুখানি জলে সুন্দর করে সাজিয়ে রাখবো। এরা অনেক কয়েক বছর আগে আর কি শাশুড়ি মা এই যে এই ডাল থেকেই না গাছ তুলেছিল জানো তো। সেই গাছে এখন ফুলও ফোটে, তোমাদেরকে আমি দেখাবো। তো মা বলেছিল যে এখান থেকে একটা ফুল নিয়ে মাটিতে দিয়ে রেখো, দেখো ডালপালা বেরোবে। তো আমি ভেবেছি একটা শক্ত পোক্ত ডাল নিয়ে সেটাকে মাটিতে গেঁথে রাখবো। যদি গাছ হয় সেই গাছ থেকেও অনেক স্মৃতি পাওয়া যাবে, তাই না বলো? আমি স্মৃতি জোগাড় করতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো সেই জন্যেই ভেবেছি যে শক্তপোক্ত ডাল নিয়ে মাটিতে বসিয়ে দেব। দেখবো একটুখানি আদর ভালোবাসা যত্ন জল দিয়ে যদি লেগে যায় তাহলে তো ভালোই হবে, তাই না? এই রকমই একটা আমের গাছও কিন্তু আমার শাশুড়ি মা তুলেছেন। প্রত্যেক বছর ওই মালদা থেকে না আমার বর আর কি আম আনায়। তো মালদার আম বুঝতেই পারছো, তো সেই আমের আঁটি থেকে মা কিন্তু একটা গাছ তুলেছে। যদিও আমাদের বাড়িতে না গাছ লাগানোর মানে বড় গাছ লাগানোর সেই রকম জায়গা নেই। পেছন দিকে সামান্য জায়গা রয়েছে, তবে সেখানে না রোদ খুব একটা পড়ে না। তো সেই জন্য গাছগুলো খুব একটা ভালোও হয় না। এখন দেখা যাক, গাছটা তো বেশ বড়ই হয়েছে। তো কতটা কি করা যায় সেটার ব্যবস্থা এখন দেখে নিতে হবে।
যাই হোক, এই দেখো অনেকটা পরিষ্কার করতে পেরেছি। আর এইগুলো যেগুলো একটু ভালো রয়েছে সেগুলোকে আবার এই ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দিচ্ছি। দেখতে না বেশ ভালোই লাগছিল জানো তো। পরিষ্কার করার পর মনে হচ্ছিল যেন ফুলগুলোও নিঃশ্বাস নিতে পারছে। এমনকি এই যে এখন যখন গাছগুলো রাখছি এখনও দুটো একটা করে পাপড়ি কিন্তু খসে খসে পড়ছে। একদমই আমার না এটাকে বাইরে বের করতে ইচ্ছে করছে না। মানে একটা এত সুন্দর জিনিস, মানে ভালোবাসা যেন এর মধ্যে জড়িয়ে রয়েছে, তার সাথে স্মৃতিটাও। আর এই বছরের স্মৃতির সাথে তো তোমরাও জুড়ে রইলে। গুড আফটারনুন, ফাইনালি তোমাদের সামনে আসলাম কথা বলতে। হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। এখন ঘড়িতে বাজছে 4:30, আর আজকের সারাটা দিন পর তোমাদের সামনে আসলাম কথা বলতে। কেমন যেন লাগছে, ক্যামেরাটাও পরিষ্কার মতো। আসছি করে করে তোমাদের সামনে আর আসাই হয়নি। মেয়ের পেছনে কতক্ষণ চিৎকার করলাম, মোবাইল দেখছিল সেই জন্য চিৎকার করে টোরে এই যে ওর মোবাইলটা নিয়ে চলে এসেছি। এই যে ওর ফোনটা এখানে আমার কাছে রয়েছে, তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আসলাম। আর মোবাইলটা নিয়ে আমার কাছে রাখলাম, বললাম 2 ঘন্টা পড়বি, তারপর এসে ফোন চাইবি। আর আমি এদিকে এখন একটু রেস্ট করব। খাওয়া দাওয়া সমস্ত কিছু তো কমপ্লিট হয়েই গেছে। মানে কি বলবো আর, কথা বলবো বলছি করে আর বলা হয়নি। তো চলো, শুরু তো আগেই করেছি, আর এখন একটু কথা বললাম, তারপরে দেখি আবার কখন আসা যায় না আসা যায়। স্নান করে এত খিদে পেয়েছিল, দেখো ঠিকঠাক করে সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, চুলও আছড়াইনি। এই যে চুলও আছড়াইনি, আগে খাওয়া দাওয়া করে নিলাম মেয়েকে নিয়ে। তো চলো, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখো ঘড়িতে বেজে গেছে 8টা। আর আজকে চা কিন্তু মেয়ে করেনি, আজকে চা করেছি আমি। এই যে দুজনের জন্য 2 কাপ করেছি, আর মা তো বাড়িতে নেই, তো সেই জন্যে দুজনা 2 কাপ এখন চা খেয়ে নেব। চা খেয়ে তারপর আবার পড়তে বসবে। এটা আমার, এটা তোমার। আমাদের কিন্তু ফ্যান চলা শুরু হয়ে গেছে। গরম লাগে। ভালো গরম লাগে। কালকে তো আমরা সামার টাইমে কি করবো, আমাদের তো এখনই গরম লাগা শুরু হয়ে গেছে। কালকে তোর বাবা রাত্রে চশমা পরলে না, যে এই জায়গাগুলো পুরো হয়ে যায়। তো কালকে রাত্রে তোর বাবা খুব ওই উসফিস করছিল। কালকে বাবা আমার ফ্যান অফ করে দিয়েছিল। রাত্রিবেলা আমি বুঝতে পারছি না আমি কি করব। ফ্যান অফ না করলে সকালবেলা যে কাশো খকর খকর কর, ওই জন্যে খাক 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 হাঁচি দিব। হ্যাঁ, ওই জন্য বন্ধ করে দিয়েছে, না হলে গায়ে কিছু থাকে না, উড়ে যায়। আমি জানি না তোমার শোয়া খুব ভালো তো সেই জন্যে। চলো চাটা খেয়ে নি, তারপর আসছি। চা খেয়ে মেয়ে চলে গেল, পড়তে বসেছে, আর আমি একটু বসলাম। এই যে নেল পলিশ পরবো বলে যেটা ছিল সেটা তুলে নিলাম, একটু একটু ছিল, বাজে লাগছিল। এখন এই যে এই কালারটা পরবো, এতদিন তো ইয়েলোটা পরা ছিল, এখন পরবো এটা। কি করব, বসে বসে এইগুলোই করি। এই যে পরে নিলাম। কেমন লাগে না ফাঁকা ফাঁকা থাকলে? কিরকম লাগছে তোমরা জানিও। পড়া হয়ে গেছে? লাইট দে না, লাইট দিতে হবে না, চল তোকে আমি বিছানা করেই দিই। চল 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 চল, লাইটটা আমার চোখটা ব্লাইন্ড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে চলো। I suffer from blindness after you just hit me with a flashlight. ওকে, মছিরিটা বার করো, মছিরিটা। মছিরি কালকে আমি অ্যালার্ম দিয়েছি, উঠে পড়বো, উঠে পড়বো। কালকের দিনটাই তো, এই যে আবার শনিবারে যুদ্ধ। বুকস নিয়ে শুয়েছি, এই যে পেনও আছে। শনিবারে যুদ্ধ আবার। এই মশারি না বের করে উঠে পড়লো। সরি, আগে ওখানে থাকতো না, আমি ওটাকে একদম মানে ইয়াদ করতে পারিনি। বুঝছি, কালকের দিনটাই না বাবা? কালকের দিন, তারপর আমার সেকেন্ড বোর্ড।
ইস, আবার যাওয়া, আবার যুদ্ধ। কিন্তু এইবারে তো আমিও প্রচুর হোপ নিয়ে থাকবো যে তুই এসেই বলি মা দারুণ হয়েছে পরীক্ষাটা, এই হোপটাই নিয়ে আছি আমি। ইংলিশ এরকম একটা সাবজেক্ট, ওটা যদি হার্ড আসে তো আমার ফার্ক পড়ে না। কিন্তু হার্ড হবে হ্যাঁ, শুনছি। আই থিঙ্ক মানে হার্ড হবে, দ্যাট ইজ বিকজ ফার্স্ট এক্সামটাও হার্ড ছিল। আমরা এটাও ভেবেছিলাম যে ফার্স্ট এক্সামে ম্যাথস তো টাফ দেবে না, টাফ ছিল। এবার দেখি কি হয়। তোর পরীক্ষা শেষ হতে হতেই বিয়ে বাড়ির নিমন্ত্রণ চলে আসছে। আমবাড়ি, 9th of March. 9th of March. Mm. That is 2 days after my birth. যেতে হবে, বব বললো অনেকটা দূর। আমবাড়ি। যাবো, হ্যাঁ। Don't know where it is. যাবো। ওইদিকে মেয়েকে শুয়ে দিয়ে এদিকে ঘরে চলে এসেছি, আর ওর বাবা হচ্ছে শুয়ে শুয়ে ফোন দেখছে। এই মানুষটাকে যতই বলি ওঠো বিছানা করি এই সেই, ও শুয়ে শুয়ে ঠিক ফোন দেখতে থাকবে। মানে আমি চাই কি বিছানাটা করে বেশ ফ্রেশ হয়ে শুয়ে তারপর একটুখানি ফোন দেখলাম। আমি তো আর ফোন দেখতে পারি না রাতের বেলা, কারণ আমার এডিট থাকে। ও একটু ফোন টোন দেখে তারপর ঘুমায়। তো আমি বলি কি তুমি ওঠো, আমি বিছানাটা ঝেড়ে পেতে নিই, তারপরে না হয় আরাম করে শুয়ে শুয়ে তুমি দেখো। কিন্তু ও সেটা করবে না। ও ওই ট্যারা ব্যাকা হয়ে শুবে, একটা বালিশ একটা কোল বালিশ কোনো রকমে ট্যারা ব্যাকা করে নিবে, নিয়ে সেই শুয়ে শুয়ে ফোন দেখতে থাকবে, কিছুতেই আর উঠতে চাইবে না, জানো তো। তো আমি আবার সেটার উল্টোটা, এই কারণে প্রত্যেক দিন রাতেই না একেবারে চিৎকার চেঁচামেচি লেগে যায় আমাদের ঘরে, মানে তারপরেও ও উঠবে না। যাই হোক, ওইদিকে ড্রাই ফ্রুটস ভিজিয়ে নিলাম আর এদিকে চিয়া সিডটাও ভিজিয়ে নিচ্ছি। এই কাজ দুটো কিন্তু ওই করে, মানে বর্মশাই করে আর কি, এই চিয়া সিডটা ভেজানো। এই মানে ভেজানো তোমরা বলবে এটা আবার কি আছে, কারণ এটা না এইভাবে ভিজিয়ে রাখলে সকালবেলা না দলা পেকে যায়, জানো তো। আর এইভাবে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে রাখলে তবে কিন্তু রাত অবধি ঠিকঠাক, মানে সকাল পর্যন্ত ঠিকঠাক থাকে। না হলে সকালে যখন উঠে দেখি যে দলা পেকে রয়েছে, তখন কিন্তু খুব সমস্যা হয় সেই দলাটা ভাঙতে আর কি। তো এই হচ্ছে কথা। যাই হোক, সেই দুপুরবেলা তো জামা কাপড়গুলো এনে রেখেছিলাম ছাদ থেকে, তারপরে আর সময় পাইনি বলবো না, ইচ্ছে করেনি, শুয়েছিলাম, একটু ফোন ঘাঁটলাম, তারপর চা খেলাম, নেল পলিশ পরলাম, তো আর ইচ্ছে করছিল না। তো শেষে এই যে রাতে বরের সাথে কথা বলছিলাম, আর আমাদের ঝগড়া আর মানে মন কালাকালি কিন্তু ওই একটুখানি সময়ের জন্যই। তারপরে আবার এই যে এরকম না যে চিৎকার চেঁচামেচি করলাম, রাগ করলাম, মুখ ফুলিয়ে বসে থাকবো, তাই আমি তো সেটা পারি না। বক বক করতেই থাকি, বকর বকর নতুন নতুন গল্প কোথার থেকে বের করি আর সেই নিয়ে হাসাহাসি করি। তো এই চলতে থাকে। তো এই দেখো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি আমি। তো কারণ কি বলো তো, এখন যদি না গুছিয়ে আমি ওয়ার্ড্রোবে ভরে রাখি, তারপরে সেইগুলো আর মানে ভাঁজ করা হবে না। আর এক একটা জামা কাপড় একেবারে কুচকে মুচকে আমার ওয়ার্ড্রোবের ভেতরটা যেখানটায় গুছিয়ে রেখেছি সেই জায়গাটা হয়ে যাবে আবার উলট পালট। বলে না অলসতাই আমাদের জীবনটাকে আধা নষ্ট করে দেয়, তো এক্ষেত্রে এটা হচ্ছে বড় প্রমাণ। বুঝি সবটাই, কিন্তু তারপরে আবার ওই যে করতে ইচ্ছা করে না, বসে বসে ল্যাদ খেতে থাকি, এই হচ্ছে কথা। তারপরে যে এডিটটা এগিয়ে রাখবো সেটাও ইচ্ছে করে না, মনে হয় কি একেবারে যখন শেষ করব তখন না হয় আমি করব এডিটটা। আর ওই মাঝে মাঝে একটুখানি একটা দুটো ক্লিপ করে অ্যাড করতে না ভালো লাগে না, বুঝলে তো। অনেক ব্যাপার আছে গো, অনেক ব্যাপার আছে। একটা জীবনের একটা ছন্দ থাকে, সেই ছন্দটা যদি তুমি ধরে চলতে না পারো, তাহলেই তুমি সব কিছু থেকে পিছিয়ে পড়বে, আর শেষে গিয়ে কিন্তু ক্ষতিটা আর কারো নয়, একেবারে তোমারই হবে। সেই জন্যে সময়ের সাথে চলা উচিত, যেটা আমি বুঝেও ভুলভাল কাজ করে যাই। মশারির এই যে একটা কোণা টাঙিয়েছি, ওর বাবা গেছে বোতলে জল ভরতে। আমি দুটো বোতল ভরেছিলাম আর বাকিগুলো নিয়ে ওর বাবা গেল। সেই জল দিয়ে খেলাম, তারপরে আবার ওই যে চিয়াটা ভেজালাম, তো সেই জন্যে জলগুলো ভরতে গেছে। মেয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, আর হচ্ছে ইংলিশ তো পড়ছেই। এদিকে আমি বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে এবারে মশারি করব। আগামীকাল হচ্ছে শুক্রবার, আর আগামীকাল পার হলে শনিবার দিন আবার ওর দ্বিতীয় বোর্ডের এক্সাম। তো আর রবিবারে হচ্ছে মুগ্ধর অন্নপ্রাশন।
মাথার মধ্যে একটা কি বলবো হেডেক রয়েছে যতক্ষণ না সমস্ত কিছুগুলো পার হচ্ছে, মুগ্ধর অন্নপ্রাশনটা পার হচ্ছে। তো সেগুলোকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হবে এইসব। আর কথা হচ্ছে যে কি বলবো, ওর বাবা দোকান থেকে আসার পর বেরিয়েছিলাম, তো সেইটা না আর আমি মিনি ভ্লগে দিয়েছি, মিনি ভ্লগের মধ্যে সেটাকে ক্যাপচার করেছি, কিন্তু এই আমার ভ্লগের জন্য আর সেটাকে ক্যাপচার করা হয়নি, বুঝলে তো। তো সেটাই হলো বলছিলাম যে মিনি ভ্লগের জন্য করতে গিয়ে বড় ভ্লগের জন্য আমি ভুলেই যাচ্ছি। যাই হোক, তোমরা মিনি ভ্লগে দেখে নিও, বাকিটা যেটুকুনি বড় ভ্লগে পাবে না সেটুকুনি মিনি ভ্লগের জন্য পেয়ে যাবে, বুঝলে। তো চলো, ভিডিও শেষ করার সময় চলে আসলো। আবার আগামীকাল নতুন ভ্লগ নিয়ে আসবো। আর হচ্ছে দেখা হবে পরের ভ্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।